আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে আরও একটা ভালো একটা তদবির নিয়ে আসলাম। স্বামীকে বসে আনার তদবির। এগুলো তো আমার পরীক্ষিত। আমি আপনাদেরকে যা করে তদবির দিচ্ছি প্রত্যেকটা তদবিরই আমার পরীক্ষিত। হ্যাঁ, যারা যাদের স্বামী কথা শুনে না, যাদের স্বামী বউকে দেখতে পারে না, হ্যাঁ, অত্যাচার করে, কেমন কথা শুনে না, বিশেষ করে আপনাদের জন্য এই তদবিরটা মা ভাইদের জন্য, মা বোনদের জন্য আপনারা করে দেখতে পারেন। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা আরবে আপনার এগুলো সুন্দর করে জাফরান কালি দিয়ে লিখতে হবে। পাক পবিত্র কাপড় পরিধান করে জাফরান কালি দিয়ে লিখবেন। জাফরান কালি দিয়ে লিখে অবশ্যই আল্লাহর কাছে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে আপনার। এই যে আল্লাহ কুরআন এবং এই দোয়া আপনি যে লিখবেন, অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। সুন্দর করে জাফরান কালি দিয়ে আপনারা লিখবেন। লেখার পরে, হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার স্বামী আপনার বসে থাকুক, অথবা আপনার বউ আপনার বসে থাকুক, হ্যাঁ, আপনারা সুন্দর করে লিখবেন। লেখার পরে যদি স্বামী যদি চায় বউকে বশ করবে, তাহলে স্বামী কী করবে, এই তাবিজটা ডান হাতে ব্যবহার করবে। আর যদি বউ যদি চায় স্বামীকে বসে আনার, স্বামী তার বসে থাকবে অথবা তার কথা শুনবে, তাহলে বউ বাম হাতে তাবিজটা লিখে ব্যবহার করবে। ইনশা আল্লাহ এটা পরীক্ষিত। আপনারা করে দেখতে পারেন। এটা 100% পরীক্ষিত। আমার প্রত্যেকটা তদবিরই পরীক্ষিত। করে দেখতে পারেন ইনশাআল্লাহ। হরফগুলো সুন্দরভাবে লিখবেন, ভুল হলে হবে না। সঠিক নিয়মে লিখবেন। সবার আগে যে আপনাকে মহব্বত করেন, আপনার স্বামী যদি আপনাকে মহব্বত যদি না করে, সবার আগে আপনার স্বামীর নামটা নিচে দিবেন, তারপর স্বামীর মার নাম, তারপর আপনার নাম, আপনার মার নাম দিবেন। তদবিরটা আপনারা করে আমাকে রেজাল্টটা জানাবেন ইনশাআল্লাহ। খুব পাওয়ারফুল একটা তদবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।